হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু বাপ আছি আপনাদের সাথে। আজকে আমরা আম, অনেকগুলো ফাংশন নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা এই ফাংশনের ব্যবহার দেখেছি, আমরা ভিলুকআপ দেখেছি, আমরা লেফট রাইট এবং বিভিন্ন সাপোর্টিং ফাংশনগুলো ব্যবহার করেছি, যেগুলো আমরা আলোচনা করেছি। চলুন না আজকে সাপোর্টিং ফাংশনগুলোর ব্যবহার আমরা দেখি এবং একটা স্যালারি শিট কিভাবে তৈরি করি। তাহলে এই স্যালারি শিটে কিছু কন্ডিশন আছে। যেমন বলছে হাউস রেন্ট হবে যদি বেসিক স্যালারি 30,000 টাকা বা তার বেশি হয়, তাহলে হাউস রেন্ট পাবে 45%। না হলে সে 50% পাবে। তার মানে 30,000 টাকার নিচে হলে 50% পাবে। যদি এমপ্লয়ি ম্যারিড হয় তাহলে 1,000 টাকা পাবে, না হলে 800 টাকা পাবে। তার মানে ম্যারিড এমপ্লয়ীদের একটু খরচ বেশি। তারপরে যদি জুনিয়র এক্সিকিউটিভ হয় তাহলে 500 টাকা পাবে মোবাইল বিল, এক্সিকিউটিভরা 800 টাকা পাবে, জুনিয়র সিনিয়র এক্সিকিউটিভরা 1,000 টাকা পাবে। ও মেডিকেল অ্যালাউন্স ফিমেলরা 1500 টাকা পাবে। তারপর হচ্ছে মেল অ্যালাউন্স, মেল যারা আছে মেল এমপ্লয়ি 1,000 টাকা পাবে। আমি জানি না কেন, ধরে নেন এটা একটা কন্ডিশন। অনেক ক্ষেত্রে অনেক কোম্পানিতে এই ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে। তারপরে ঈদ বোনাস যদি একজন এমপ্লয়ি, যে পার্টিকুলার এমপ্লয়ি ৫ বছর বা তার বেশি জব করে থাকে তাহলে 100% বেসিক স্যালারি পাবে। অথবা সে বেসিক স্যালারি যদি আর ৫ বছরের নিচে কাজ করে তাহলে বেসিক স্যালারি 80% পাবে। তো চলুন আমরা একটা স্যালারি শিট তৈরি করি এবং কিভাবে ঈদ বোনাসটা তৈরি করতে হয়, ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখে নিই। তাহলে শুরুতে হাউস রেন্টের আমাদের কন্ডিশন ছিল, যদি 30,000 টাকা তার বেশি হয়ে থাকে তাহলে ওই এমপ্লয়ি বেসিক স্যালারির 45% পাবে, না হলে 50%। তাহলে চলুন দেখি আমরা কিভাবে করব। ইফ এটা লজিক্যাল ফাংশন, আমি বলছি যে বেসিক স্যালারি মানে এই ঘরটা মানেই তো বেসিক স্যালারি, গ্রেটার দেন অর ইকুইভ্যালেন্ট টু, অর ইকুইভ্যালেন্ট টু কত বলছিলাম, 30,000 টাকা হয়, তাহলে এই বেসিক স্যালারি ইনটু 45%। না হলে কি হবে, কমা দিয়ে দেন। তার মানে হচ্ছে যে জি2 সমান সমান 30,000 টাকা হলে কমা দিয়ে বলবেন জি2 ইন্টু 45%। না হলে জি2 ইন্টু 50%, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তার মানে এখানে যেহেতু ইকুইভ্যালেন্ট বলছি, আমি গ্রেটার দেন অর ইকুইভ্যালেন্ট সাইনটা এখানে নাই, সেই কারণে এটা দেয়নি। গ্রেটার দেন অর ইকুইভ্যালেন্ট দেখেন, এখানে 22,500 হওয়ার কথা ছিল কিন্তু এটা হয়েছে 20,250, কারণ সে পেয়েছে 45%, 30,000 টাকার বেশি। ওয়াশ অ্যালাউন্স আমি বলছি যদি ম্যারিড হয় তাহলে পাবে 1,000 টাকা, না হলে 800 টাকা। তাহলে ইফ এই ঘরটা সমান যদি হয়, ম্যারিটাল স্ট্যাটাস যদি হয় সিঙ্গেল, তাহলে পাবে 800 টাকা, না হলে 1,000 টাকা। এখানে একটু ঘাপলা আছে, আমরা পরবর্তীতে জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো আপাতত এটা শেষ করে নেন। সিঙ্গেল হয়, কমা দেওয়া হয়নি, তাহলে 800 টাকা, না হলে 1,000 টাকা। মোবাইল বিল বলছি এফ ডিজিগনেশনটা হয় সমান ইনভাইটেড কমার মধ্যে জে আর ডট ই এক্স ই সি ইউ টি আই ভিই, জুনিয়র এক্সিকিউটিভ ইনভাইটেড কমা শেষ, তাহলে হবে 500 টাকা। না হলে আবার ইফ স্টেটমেন্ট হবে এই ঘরটা সমান হয় ইনভার্টেড কমার মধ্যে ই এক্স ই সি ইউ টি আই ভিই হয়, এক্সিকিউটিভ হয়, তাহলে পাবে 800 টাকা। আবার এফ এই ঘরটা সমান এস আর ডট ই এক্স ই সি ইউ টি আই ভিই সিনিয়র এক্সিকিউটিভ হয়, তাহলে পাবে 1,000 টাকা। না হলে কি হবে, না হলে শূন্য, ব্র্যাকেট, তার মানে কমার পরে শূন্য দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। এখন দেখেন সে যেহেতু এক্সিকিউটিভ 800 টাকা পাচ্ছে। মেডিকেল অ্যালাউন্স বলছি যদি পুরুষ হয় তাহলে পাবে 1,000 টাকা, মহিলা হলে 1500 টাকা। আমার এই স্টেটমেন্টের মধ্যে কোথাও পুরুষ বা মহিলা কিন্তু মেনশন করার নাই, সেক্ষেত্রে আমি কি করব, না হলে কি হচ্ছে, আপনি একটু নামের প্যাটার্নের দিকে তাকান তাহলে আপনি বুঝে যাবেন যে আমার নামের বাম পাশে কিন্তু এটাকে মিস্টার অর মিস দিয়ে মেনশন করা হয়েছে, তাহলে আমরা সেখান থেকে নিতে পারি। তবে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, লেফট ফাংশনটা ব্যবহার করতে হবে। চলুন দেখি কিভাবে করি। সমান ইফ ফাংশন দিয়ে শুরু করতে হবে। ইফ লেফট এই ঘরের 3 ডিজিট, ব্র্যাকেট ক্লোজ করব, সমান ইনভাইটেড কমার মধ্যে মিস্টার হয়, ব্র্যাকেট কমা ক্লোজ, তাহলে সে 1,000 টাকা পাবে। না হলে
তাকে আমি 1500 টাকা, মিস্টার না হলে মিস হবার কথা তো, তাই না? তো এখানেও একটা ঘাপলা আছে। যাই হোক, আমরা পরবর্তীতে দেখবো এটা। এখন ঈদ বোনাস বলছে যদি 5 বছর বেশি বা তার বেশি চাকরি করে তাহলে পাবে 100% বেসিকের 100% অথবা 80%। তাহলে দেখি ইফ এইটা গ্রেটার দেন অর ইকুইভ্যালেন্ট টু কত 5, তাহলে এটা ইনটু 100% অথবা এটা ডিরেক্ট আপনি যেটাই দেখান একই কাজ করবে। তাহলে আমি এটা ডিরেক্টলি দেখিয়ে দিলাম। না হলে কি হবে, কমা দিয়ে, না হলে এই ঘর তার মানে বেসিক স্যালারি ইনটু ফর 80% না 80% ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন আমি বলেছিলাম যে আপনাদের এই দুটো ঘরের মধ্যে একটু ঘাপলা আছে। চলুন আমরা একটু ঘাপলাগুলো দেখব। তার আগে আমি ফর্মুলাটাকে ড্র্যাগ করে পুরোটাতে নিয়ে যাই। আমি একটু দু একটা ঘর বাড়িয়ে করলাম। এখন আমি যে ঘরগুলাতে ঘাপলা বলেছিলাম সেখানে একটু তাকিয়ে দেখেন। কি হচ্ছে, এইগুলাতে ঠিক আছে, কিন্তু এখানে ১,০০০ টাকা দিচ্ছে, এখানে ১৫০০ টাকা দিচ্ছে। এখানে তো আসলে কারো নাম নেই। তাহলে কাদেরকে ১,০০০ বা ১৫০০ দিচ্ছে? কারণ আমি আমার ফর্মুলা বা ফাংশন যেটা ব্যবহার করেছি, ফাংশনটাকেই আমি সেভাবে ব্যবহার করেছি। একটু দেখুন ফাংশনটা, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি বলছি যদি E63 তার মানে এই ঘর সিঙ্গেল হয় তাহলে ৮০০ টাকা। না হলে ১,০০০ টাকা। তো এটা কি সিঙ্গেল? না। মেরিডও না, কিন্তু সিঙ্গেল তো না। আমার কন্ডিশন ছিল সিঙ্গেল হলে ১,০০০ পাবে, না হলে ১,০০০ ৮০০ টা পাবে, না হলে ১,০০০। তাহলে যেহেতু এই ঘরটা সিঙ্গেল না, সে কারণে এখানে ১,০০০ টাকা দিয়ে দিয়েছে। এখানেও আমি বলছি বাম পাশে যদি মিস্টার হয় ১,০০০ টাকা হবে, কিন্তু না হলে ১৫০০ টাকা। তো এখানে কি বাম পাশে 3 ডিজিট মিস্টার আছে? নেই। মিসও নেই, কিন্তু যেহেতু মিস্টার নেই সেহেতু এটা ১৫০০ টাকা নিয়ে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আরেকটা ইফ ফাংশনের ব্যবহার করতে হবে। সেটা কোথায়? এই যে না হলে যেখানে আছে, ইফ এই ঘর সমান ইনভার্টেড কমার মধ্যে MARRIED ইনভার্টেড কমা ক্লোজ কমা, তার মানে তাহলে আমি বলবো ১,০০০ টাকা কমা দিয়ে, না হলে শূন্য আপনি এটা দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। পরবর্তী অন্য ঘরগুলোতে ফলস দেখাবে। এখন আপনি এই ঘরে আমি যেটা বলেছিলাম, যদি এখানকার বাম পাশে ৩ টা ডিজিট মিস্টার হয় তাহলে ১,০০০, না হলে ১৫০০। এখানে যেহেতু মিস্টার ছিল না, ওই খালি ঘরগুলোতেও ১৫০০ টাকা দিয়ে দিয়েছে। এখানে আমি ফাংশনটাকে আপডেট করব। তবে নেস্টেড ফাংশন করব। এগেইন ইফ দেব। মাল্টিপল ইফ এর ব্যবহার। ইফ লেফট এই ঘর কমা 3 ডিজিট ব্র্যাকেট ক্লোজ সমান ইনভার্টেড কমার মধ্যে ms ডট ইনভার্টেড কমা ক্লোজ, তাহলে ১৫০০ টাকা, না হলে শূন্য ব্র্যাকেট ক্লোজ। এখন আপনি যদি এটাকে ড্র্যাগ করেন তাহলে তফাৎটা দেখতে পাবেন। এবার দেখেন এখানে কিন্তু কোনো ভ্যালু আর দেখায়নি, এখানে শূন্য দেখিয়েছে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা ভিডিওটা যদি না বুঝে থাকেন আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। এভাবে গ্রস স্যালারি আপনারা এখান থেকে সাম করে নিতে পারেন। তো আমি সেই জন্য গ্রস স্যালারিটা দেখালাম না। তা আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। আহ, যদি ভালো লেগে থাকে, মনে করেন যে ভিডিওটা আপনাদের কাজে এসছে বা এটা উপকারী, তাহলে আপনারা এটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তারপরে এবং আমার পরবর্তী ভিডিওতে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে ভিডিওর নিচে আপনার কমেন্ট বক্সে গিয়ে ইউটিউব চ্যানেলে আপনারা আপনাদের কমেন্টটা দিবেন। আমি আপনাদের কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী এই ভিডিওগুলা আপলোড হলে, যদি কোনো ভিডিও আপলোড করি, তাহলে সেটার নোটিফিকেশন পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ, এই পেজেও আপনি লাইক দিয়ে সাথে থাকতে পারেন। তাহলে আমি এই ফেসবুক পেজে আমার যে কোনো আইডিয়া বা আমি যদি কোনো ভিডিও শেয়ার করে থাকি, তাহলে সেটারও আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, যেটা আপনারা ডাউনলোড করতে পারবেন, ভিডিও ডাউনলোড করতে পারবেন। ইভেন আমি যে এখন টিউটোরিয়াল ফাইলটা তৈরি করলাম, এই ফাইলটাও আপনারা সেখান থেকে লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক করে শিখবেন এবং ফ্রেন্ডের মাঝে আপনার নলেজকে শেয়ার করবেন, বিকজ শেয়ার ইউর নলেজ ইজ মাই কনসেপ্ট। সবাইকে ধন্যবাদ।